মহেশতলায় নতুন ব্রিজ 13 ফুট চওড়া ঢালাই ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে 28 ফুট চওড়া ব্রিজ। পূর্ত দপ্তরের বরাদ্দ পেয়ে কাজ শুরু করেছে মহেশতলা পুরসভা। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভা মোট 35টি ওয়ার্ড। এখানকার 22 এবং 25 নম্বর ওয়ার্ডের মধ্যে ছিল ঢালাই ব্রিজ। এবার সেই ব্রিজ ভেঙে আরো বড় কংক্রিটের ব্রিজ তৈরি করা হচ্ছে। বুধবার থেকে সেই কাজ শুরু। একদিকে মহেশতলার 22 নম্বর ওয়ার্ডের উত্তর চালুখুরা, আরেকদিকে 25 নম্বর ওয়ার্ডের পশ্চিম চালুখুরা। মাঝে ছিল প্রায় 30 বছরের পুরনো 13 ফুটের ঢালাই ব্রিজ। বয়সের ভারে জীর্ণ সেই ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে 28 ফুটের নতুন ব্রিজ। যাওয়া আসার জন্য খুবই সুবিধা হবে, ভালো হবে। গাড়ি চলে পাশ কাটানো যেত না, সিঙ্গেল ভাবে যেতে হতো, ভাঙা ছিল। খুশি তো অবশ্যই, নতুন হলে খুশি হবে না? এটা তো দরকার ছিল, হচ্ছে আমাদের কাউন্সিল সবাই মিলে করছে, আর এর জন্য একটু সময় লাগছে। একটু তৈরি হলে ভালো, আমাদের সবাই জনগণের যাতায়াতের সুবিধা হবে। প্রায় 17 লক্ষ টাকা বরাদ্দ করেছে পূর্ত দপ্তর। তারপরেই পুরসভার কাজ শুরু। আপাতত যাতায়াতের জন্য মাটির রাস্তা তৈরি করে দিয়েছে মহেশতলা পুরসভা। 2 মাসের মধ্যে আমরা কাজটি সম্পূর্ণ করব। সাংসদ তার কথা রেখেছে। সত্যি কালভার্ট টেমেগুলো খুবই খারাপ অবস্থা ছিল এবং এতটা দ্রুততার সঙ্গে হবে এটা আমি সত্যি ভাবতে পারি। দক্ষিণ 24 পরগনা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। রোজগারের নতুন পথ। ঝাড়গ্রামে মৌমাছি প্রতিপালন এবং মধু চাষ শেখাচ্ছে প্রশাসন। 150 কৃষককে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ঝাড়গ্রামে মধু যেন গলানো সোনা। এক চিলতে বাড়িতে আশার আনাগোনা। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম। এখানকার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের নুটিঝুড়ি আদিবাসী এলাকা। চাষবাস করেই ভাত জোটে। সেই নুটিঝুড়িতে এবার মধু চাষে জোর দিচ্ছে প্রশাসন। স্বাবলম্বী করার জন্য আমাদের এই যে উদ্যোগ, RADCC বলে একটি প্রকল্প আছে, কৃষি নির্ভর মানুষের জীবনযাত্রা এবং সার্বিক উন্নয়নের একটা প্রয়াস। তার মধ্যে এই মৌমাছি পালন একটি অন্যতম অঙ্গ। নানা কারণে ফসলের ক্ষতি হয়, তখন জোর ধাক্কা খায় রোজগার। কৃষকদের সামনে এবার আয়ের বিকল্প পথ। মৌমাছি প্রতিপালন শেখাচ্ছে জেলা কৃষি দফতর, সহযোগিতায় ভূমি সংরক্ষণ দফতর। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নুটিঝুড়ির 150 কৃষককে। মে মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। শেখানো হচ্ছে মৌচাক থেকে মধু বের করাও। আমাদেরকে শেখানো হয়েছিল মধু কিভাবে বের করব। আর তো এখনো আমরা মার্কেটিং করতে তো জানেনই, স্যারদের কাছে এখনো শিখছি। মধু বাজারে বেচে আসবে টাকা, জুটবে ভাত। আশা করি এই প্রয়াস সাফল্যের মুখ দেখবে এবং এই প্রত্যন্ত এলাকার যারা আদিবাসী মানুষজন তারা আগামী দিনে তাদের যে জীবনযাত্রার মান উন্নত করতে এবং আর্থিক দিক থেকে নিজেদেরকে সমৃদ্ধ করতে সক্ষম হবেন। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বীরভূমে দেউচা পাচামিতে শুরু হয়েছে কয়লা খনি প্রকল্প এবং এলাকা থেকে গাছ পুনর্বাসনের কাজ। চাঁদা মৌজায় ধাপে ধাপে সরানো হলো 992টি গাছ। বীরভূমের দেউচা পাচামি, এখানে শুরু হয়েছে প্রস্তাবিত কয়লা খনির মাটি তোলার কাজ। তার জন্য সরাতে হবে মাটির উপরের গাছ। প্রকল্প এলাকার মধ্যে পড়ে চাঁদা মৌজা। বৃহস্পতিবার এখানে 8টি গাছের পুনর্বাসন করা হয়। এই নিয়ে মোট 992টি গাছের পুনর্বাসন। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা পাচামি এশিয়া এবং ভারতের বৃহত্তম কয়লা খনি, বিশ্বের 2য় বৃহত্তম। প্রকল্প এলাকার 326 একরের মধ্যে 12 একর জমিতে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। এই প্রকল্প এলাকাতে রয়েছে চাঁদা মৌজা। এখানে রয়েছে জঙ্গল, 992টি গাছ।
প্রকল্পের জন্য কোনো গাছ কাটা হয়নি। এই সবকটি গাছ সরিয়ে চাঁদা মৌজারি অন্য জায়গায় সরকারি জমিতে বসানো হয়েছে বিশেষ পদ্ধতিতে। কিছু গাছ ছিল যেটা অ্যাপ্রোচ রোডের মধ্যে ছিল, যেটা পিডব্লিউডি রোড করা হবে এই দেউচা-পাচামি প্রজেক্ট এরিয়াতে ঢোকার জন্য। এই 14টা গাছ কমপ্লিট হলে আমাদের ট্রান্সপোর্টেশন কমপ্লিট হচ্ছে। বিশেষ পদ্ধতিতে গাছের পুনর্বাসন, শিকড় সহ গাছগুলিকে তুলে 1 কিলোমিটার দূরে সরকারি জমিতে বসানো হয়েছে। এই কাজ করেছে হায়দ্রাবাদের একটি বিশেষজ্ঞ বেসরকারি সংস্থা। প্রতিস্থাপন করা গাছগুলির মধ্যে রয়েছে 755টি মহুয়া গাছ, 142টি অর্জুন, 88টি পিয়াশাল, 4টি ক্যাসিয়া, 2টি শিরীষ এবং 1টি বেল গাছ। গাছগুলো খুব ভালো পজিশন আছে এবং 984 গাছ, সমস্ত গাছ দিয়ে যেটা প্রতিস্থাপন আছে সব গাছের বেশি আছে। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। নালার জল খালে গিয়ে পড়ার কথা, কিন্তু তার হচ্ছে কই। শাসনে এমনভাবেই নালা তৈরি করা হয়েছে যে উল্টে খালের জলই ঢুকছে নালায়, নালা উপচে পড়ছে, আর তারপর সেই নোংরা জল ঢুকছে বাড়িতে। সরকারের টাকায় একই রকম কাজ। নালার সমস্যা না মিটিয়ে এখন আবার কেন কালভার্ট তৈরি করা হচ্ছে, এই নিয়েই ক্ষোভ স্থানীয়দের। নালার জল রাস্তায়, ইট পেতে চলছে যাতায়াত। উত্তর 24 পরগনার বারাসতের শাসন। এখানকার খড়িবাড়ি মাছবাজার এলাকার নালা নিয়ে ভোগান্তি চরমে। নিকাশি নালার নোংরা জল উপচে পড়ে রাস্তায়, ঢুকে বাড়িতেও। কি করে পাস করব? কিসের জল এটা? কিসের জল? কেন ড্রেনের জল পাস হচ্ছে না? পাস হচ্ছে কোথায়? আপনারা কাউকে জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে। আমরা কিভাবে পাস করছি একটু দেখে যান। নালার জল খালে পড়ার কথা, এখানে হয় উল্টো। খালের জল আসে নালায়, তারপরে নালার জল ঢুকে বাড়িতে। স্থানীয়দের দাবি এই নালা ঠিকমতো তৈরি করা হয়নি। সরকারি টাকা খরচ হয়েছে, পূর্ত দফতর একাধিকবার বরাদ্দ করেছে, কিন্তু কাজের কাজ হয়নি, ফলে স্থানীয়দের ভোগান্তি। অভিযোগ, এই সমস্যা সমাধান না করে এখন আবার কালভার্ট তৈরি করা হচ্ছে। এ নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সেই কালভার্টটার উপরে একটা অস্থায়ী কনস্ট্রাকশন হয়েছে, যার জন্য এই ড্রেনে জল ওই ধারে ড্রেনে যেতে পারছে না। একটা অপরিকল্পিত প্ল্যানিংয়ের জন্যই আজকে সরকারি টাকা লক্ষ লক্ষ টাকা অপব্যয় হচ্ছে। আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। ব্লক প্রশাসনের প্রতিনিধিরা শুক্রবার এলাকায় যান কালভার্টের কাজ দেখতে। তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। যেগুলো প্রবলেম এলাকার মানুষের দাবিগুলো শুনলাম, যে সমস্যা তৈরি হচ্ছে জলের স্ট্র্যাক হয়ে যাওয়ার জন্য, সেটা নিয়ে আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এটা সমাধান করব। কালভার্ট হবে, সেই কালভার্টটা শুরু হচ্ছে। নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, জল পরিষ্কার হচ্ছে না। সেই বিষয়ে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? সেইটাই উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।